নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টেলিভিশন 2। আজ আমি একটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরব, সেটা আপনারা থাম্বনেলেও দেখতে পাবেন। এবং সেই ঘটনার পরে ভারতীয় ক্রিকেটের আমূল পরিবর্তন হয়েছিল। আপনাদের 2007 সাল নিশ্চয়ই মনে আছে। কেন এ কথা বলছি? 2007 সালে আমরা বিশ্বকাপ 50 ওভারের খেলা খেলতে গিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজে। আর 2024 সালে টি-20 বিশ্বকাপ আমরা খেলতে যাব ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা দুই জায়গা মিলিয়ে। এবার এর মধ্যে 2007 সালটি কেন গুরুত্বপূর্ণ? ইদানিংকালে আপনারা বিসিসিআই কিরকম কড়া মনোভাব নিয়েছেন সেটা জানতে পেরেছেন প্রতিবেদনের মাধ্যমে। এই প্রতিবেদনটিও খুব ছোট হবে, কিন্তু ঘটনাবহুল প্রতিবেদন। 2007 সালে আমরা অত্যন্ত খারাপ ক্রিকেট খেলে 50 ওভারের ক্রিকেটে আমরা কোয়ালিফাই করতে না পেরে ফেরত আসি। অত্যন্ত হতাশাজনক পারফরমেন্স, কিন্তু সেটা কি হওয়ার কথা ছিল? কাগজে কলমে হওয়ার কথা ছিল না। তারকা খচিত ইন্ডিয়ান টিম সেই ওয়ার্ল্ড কাপ 2007-এ পর্যুদস্ত হয়ে হেরে আমরা ফিরে আসি। এবং সেখানে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনি হচ্ছেন গুরু গ্রেগ চ্যাপেল। কে গ্রেগ চ্যাপেল? এই গ্রেগ চ্যাপেল হচ্ছে সেই ব্যক্তি যিনি ট্রেভার চ্যাপেলকে দিয়ে আন্ডারহ্যান্ডে বল করিয়ে বেনসন হেজেস কাপে নিউজিল্যান্ডকে হারিয়েছিলেন। তো অস্ট্রেলিয়ানদের একটা অসাধারণ এই সমস্ত ক্ষমতা রয়েছে। তারা স্লেজিং খুব ভালো করতে পারেন, তারা বিভিন্ন কারুকার্য যেগুলো সেগুলো তারা খুব ভালো জানেন এবং ছলা কলায় ম্যাচ কি করে জিততে হয় জানেন। তাতে ক্রিকেটের এথিক্স কি বলে না বলে কিছু যায় আসে না। এই গুরু গ্রেগ চ্যাপেলকে যিনি নিয়ে এসেছিলেন তিনি হচ্ছেন ভারতবর্ষের অন্যতম অধিনায়ক, যার সময়ে ভারতীয় ক্রিকেট দলের সমস্ত কিছু পরিবর্তন হয়েছিল, সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি নিয়ে এসেছিলেন গুরু গ্রেগকে, এবং তারপরে সব থেকে আগে যেটা ঘটে অঘটন, সেটা সৌরভ গাঙ্গুলির সাথেই ঘটে। এবং সৌরভ গাঙ্গুলিকে আনফিট বিভিন্ন রকম আখ্যা দিয়ে তাকে টিম থেকে সরিয়ে দেওয়া এবং তার পরিবর্তে রাহুল দ্রাবিড়কে কোচ করা, এই রাহুল দ্রাবিড়কে অধিনায়ক করা হয়েছিল। অথচ সৌরভ গাঙ্গুলি যখন বিসিসিআই প্রেসিডেন্ট হলেন, যখন অনিল কুম্বলের সঙ্গে বিরাট কোহলির মনোমালিন্য হলো, তারপরে দেখুন সৌরভ গাঙ্গুলি কিন্তু রাহুল দ্রাবিড়কে কোচ করার জন্য তদবির করেছেন। তো কতটাই মারাত্মক গ্রেগ চ্যাপেল ছিলেন, মানে টিমের মধ্যে কোনো ঐক্যই তিনি গড়ে তুলতে পারেননি। কোচিং তো পরের কথা। অত্যন্ত লজ্জাজনক হারের পর ভারতীয় দল কোয়ালিফাই করতে না পারার যে বেদনা, সেই বেদনা নিয়ে ভারতীয় দল ফেরত আসে। এবং তারপর বিভিন্ন প্লেয়ারের মুখ থেকে, বিভিন্ন খেলোয়াড়ের মুখ থেকে যে জিনিস শোনা যায়, সবাই কিন্তু পরবর্তী সময়ে তারা আস্তে আস্তে করে গ্রেগ চ্যাপেলের মুখোশটি তুলে ধরেন, যে গ্রেগ চ্যাপেল হচ্ছেন একটি মুখোশ পরা ভদ্রলোক, যিনি ভারতীয় ক্রিকেটকে রসাতলে পাঠাতেই এসেছিলেন। ভারতীয় দলের টিমের সঙ্গে, ভারতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে ম্যানেজমেন্ট স্টাফেদের দূরত্ব তৈরি করেছিলেন এবং খেলায় অবনতি ঘটিয়েছিলেন। এবং তারপরে গ্রেগ চ্যাপেলকে সরে যেতে হয়। আর সৌরভ গাঙ্গুলিকে তখন আবার অগ্নি পরীক্ষা দিয়ে ফিরে আসতে হয়েছিল। জিম্বাবুয়েতে সৌরভ গাঙ্গুলি অসাধারণ ব্যাট করেছিলেন, কিন্তু মাঝখানে একটি ঘটনা ঘটে গিয়েছিল, যেটা হচ্ছে ভারতীয় দলের একটা পরিবর্তিত পরিস্থিতি কিরকম তৈরি হয়েছিল। এবং সেই তৈরির জন্যে যিনি কাণ্ডারি ছিলেন, তিনি কিন্তু
যথেষ্ট বুদ্ধি ধরেন, যথেষ্ট প্রখরতা, যথেষ্ট তার ক্রিকেট প্রজ্ঞা নিয়ে, ক্রিকেট জ্ঞান নিয়ে কোনো রকম প্রশ্ন কারোর মধ্যে থাকতে পারে না। তো যখন এইরকম বিপর্যয় হয়, তারপরেই 2007-এ টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল, এবং টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতে টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল, এবং টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতীয় দল খেলতে নামবে এইরকম পরিস্থিতি। আমার যতদূর মনে পড়ে 2007 সালে আমরা সাউথ আফ্রিকাতেই হারিয়েছিলাম ফাইনালে পাকিস্তানকে। ভারত স্বাভাবিকভাবেই 50 ওভারের যে ওয়ার্ল্ড কাপ, সেখানে এত খারাপ ফল করার পরে একটা ট্রানজিশন পিরিয়ড ভারতীয় দলে তৈরি হয়, এবং ট্রানজিশন পিরিয়ডে তৈরির যিনি কাণ্ডারি তিনি হচ্ছেন সচিন টেন্ডুলকার। সচিন টেন্ডুলকারকে অধিনায়কত্ব করার জন্য তখন বিসিসিআই প্রেসিডেন্ট অনুরোধ করেন, কিন্তু সচিন টেন্ডুলকার সযত্নে সেটাকে এড়িয়ে যান এবং বলেন যে এই দলের অধিনায়কত্ব করার জন্য একজনের নাম আমি প্রস্তাব করছি, তাকেই আপনারা অধিনায়ক করুন। তিনি আর কেউ নন, তিনি ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবং তারপরে ভারতীয় দলের যে একটা পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়, সেই পরিস্থিতিতে ধোনিকে অধিনায়কত্বের ভার দেওয়া হয়, এবং ধোনি টি-20 বিশ্বকাপে অধিনায়কত্ব করেন একদম অন্যরকম নতুন ধরনের টিম নিয়ে, যেখানে সচিন টেন্ডুলকার থেকে শুরু করে সবাই মনে করেন সচিন টেন্ডুলকার প্রথম সরে দাঁড়ান, যে বলেন যে টি-20 ফরম্যাট আমাদের জন্য নয়, এবং সেই সঙ্গে রাহুল দ্রাবিড় থেকে শুরু করে সবাই টি-20 ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন। একমাত্র বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিং, গৌতম গম্ভীর এরাই সেদিনকে ছিলেন, এবং সেই যুবরাজ সিং এর স্টুয়ার্ট ব্রডের বলে 6টা 6, সেটা ব্রড রিটায়ারমেন্টের পরেও এখনো স্বপ্নের মধ্যে দেখেন। এবং তারপরে যে পরিবর্তন ভারতীয় দলে হয়েছিল, আমরা 2007-এ টি-20 বিশ্বকাপ জয়লাভ করি, এবং 2011-এ আবার 50 ওভারে বিশ্বকাপ আমরা জয়লাভ করি। তারপর আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিও জয়লাভ করি। তারপর আবার দীর্ঘ 12 বছর ধরে আমাদের ট্রফির খরা চলছিল। আমরা বিশ্বে 1 নম্বর টিম হওয়া সত্ত্বেও আমাদের কাছে ট্রফি সেই অর্থে ছিল না। বলার বক্তব্য এটাই যে সচিন টেন্ডুলকারের মাথা কত দ্রুত চলে, এবং কত তাড়াতাড়ি উনি রিয়েলাইজ করতে পেরেছিলেন যে টি-20 আমাদের জন্য নয়, টি-20 ইয়াং ছেলেদের জন্য, নতুন ছেলেদের জন্য, এবং সেই দলকে যদি কেউ অধিনায়কত্ব সফলতার সঙ্গে করতে পারেন, সেই সফলতাটা এনে দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি। সুতরাং মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব পাওয়া, ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পেছনে কারণ যদি সবথেকে বড় অবদান হয়ে থাকে, তিনি হচ্ছেন সচিন টেন্ডুলকার। তারপর আমরা 2007-এ টি-20 ওয়ার্ল্ড কাপ জিতি, 2011-এ আমরা 50 ওভারে বিশ্বকাপ জিতি, যেটা ভারতে অনুষ্ঠিত হয়েছিল, এবং 2013-তে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতি। সুতরাং এইভাবে সাফল্যটি এসেছিল, যেখানে একদম রসাতলে পাঠিয়ে দিয়েছিলেন গ্রেগ চ্যাপেল, যার ভাই ট্রেভার চ্যাপেলকে তিনি আন্ডারহ্যান্ডে বল করিয়ে নিউজিল্যান্ডকে লান্স কেন্স, অর্থাৎ ক্রিস কেন্সের বাবা লান্স কেন্স, শেষ ওভারে ট্রেভার চ্যাপেল বল করেছিলেন, লাস্ট বল বাকি ছিল, 4 রান করতে হবে, আন্ডারহ্যান্ডে গড়িয়ে বল করে সেই বেন সাইমন্স ট্রফি জিতেছিলেন। তো এটা হচ্ছে চ্যাপেলের মোটামুটি চরিত্র, এটা হচ্ছে গ্রেগ চ্যাপেলের চরিত্র। এবং গ্রেগ চ্যাপেল, এবং কি কারণে সৌরভ গাঙ্গুলি গ্রেগ চ্যাপেলকে নিয়ে এসেছিলেন, কোন কথায় মন্ত্রমুগ্ধ হয়ে নিয়ে এসেছিলেন, এবং সব থেকে বেশি ক্ষতি গ্রেগ চ্যাপেল করেছেন সৌরভ গাঙ্গুলির। এবং রাহুল দ্রাবিড়ের সঙ্গে সৌরভ গাঙ্গুলির যথেষ্ট দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তী সময় আপনারা যদি লক্ষ্য করেন, এক্ষেত্রে সৌরভ গাঙ্গুলিকে সাধুবাদ জানাতেই হবে। তার কারণ পরবর্তী সময় এখন যে রাহুল দ্রাবিড় কোচ, বা এনসিএর যে রাহুল দ্রাবিড় কোচ, বা ভারতীয় দলে যে রাহুল দ্রাবিড় কোচ হয়েছে, তার মূল কাণ্ডারি কিন্তু সৌরভ গাঙ্গুলি। যখন অনিল কুম্বলের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয় বিরাট কোহলি, সেখান থেকে সরিয়ে নিয়ে এসে রাহুল দ্রাবিড়কে যিনি কোচ করেছেন, তিনি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি। সুতরাং এই হচ্ছে সেদিনকার ইতিহাস। তো 2024 আমাদের শুরু হবে টি-20 ওয়ার্ল্ড কাপ। আমরা আবার সেই ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়, ওয়েস্ট ইন্ডিজে আমাদের খুব একটা সুখকর পরিণতি হয়নি, যেটা 2007-এ। সেই জন্যে ভারতকে খুব সতর্ক থাকতে হবে, সঠিক নির্বাচন করতে হবে, সঠিক টিম নিয়ে যেতে হবে, এবং কাগজে কলমে নয়,
কাগজে কলমের বাইরে গিয়ে নিজেদের পারফরমেন্স সঠিকভাবে তুলে ধরতে হবে। পরবর্তী সময় টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে 2024 নিয়ে আমি আসবো আপনাদের সামনে। আজকে ম্যাক্স টেলিভিশন 2 এর দর্শকদের জন্য এই নতুন পর্দার পেছনের যে ঘটনা সেটা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্রতিবেদনটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।